হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে দেখছো সুস্থ আছো, অনেক ভালো আছো। আমি ললিতা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। আমরাও মোটামুটি ভালো আছি। এখন আমি সকালবেলাতে চা আর ছেলের জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। সকাল সকাল যেতে হবে একটু বাজারে, আর ছেলেও সকালবেলা উঠে পড়তে বসে গেছে। আজকে সকালের ব্রেকফাস্টে চায়ের পরে ছিল ডিম সিদ্ধ, কারণ অনেক তাড়াহুড়ো করতে হচ্ছে, কাজের অনেক চাপ। যাই হোক, দিনের অবস্থাও খুব একটা ভালো না, একদম মেঘলা মেঘলা আকাশ। আর আমাকে যেতে হবে এখন বাজারে। তার আগে ভাবলাম সবাই তিনজন মিলে ডিম সিদ্ধ খেয়ে নিই, আর এখানে ডিম সিদ্ধর মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলাম। তারপরে চলে গেছিলাম বাজারে, আর বাজারের থেকে আজকে নিয়ে আসলাম ঝিঙে আর লাল শাক, একটা পেঁপে। বাজারে খুব একটা ভালো পেঁপে উঠেছিল না, তো আমার পেঁপের খুব দরকার ছিল, তাই এই পেঁপেটাই নিয়ে নিলাম। আর দাঁড়াও, যে যে মাছগুলো এনেছি সেই মাছগুলো আগে ঢেলে রেখে দিই। আর আজকে অনেকগুলোই মাছ এনেছি, এই সপ্তাহে আর মাছ বাজার যাব না, মাছ আর আনবো না। এই জন্য কিছুটা মাছ রেখে দেবো আর কিছুটা রান্না করব। নিয়েছি একটা কাতল মাছ, আর এখানে আছে বাচা মাছ, আর ছেলের জন্য একটা শিঙি মাছ। ছেলের শরীরটা খুব একটা ভালো নেই, তো ওকে খুব বেশি বড় মাছ, ও সব মাছই খায়, কিন্তু ওর পেটের অবস্থাটাও খুব একটা ভালো নয়। তা ভাবলাম একটা শিঙি মাছ নিয়ে যাই, আর শিঙি মাছটা অনেকটা বড় ছিল। আর এই শিঙি মাছ কাটতে কিন্তু খুব ঝামেলা, কিন্তু আমি শিঙি মাছটা কাটতে পারি কোনো রকম, শিঙি মাছটাকে না মেরেও অসুবিধা হয় না। আর এই যে মাছগুলো এখন দেখো আমি কেটে নেব। তা আগে দুপাশের কাটা দুটো যদি ভেঙে নেওয়া যায় তো শিঙি মাছ কাটাটা অনেকটাই সহজ হয়ে যায় অনেকের। আর এই মাছ কাটাটা আমার মায়ের কাছ থেকেই শেখা, কারণ আমার মাকে দেখেছি আমি আগে এইভাবে দুপাশে দুটো কাটা ভেঙে নিয়ে তারপর মাছগুলো কাটতো, আর তাতে অনেকটাই সহজ হয়ে যেত। আর অনেকটা সাহস দরকার পড়ে এই শিঙি মাছ কাটার। আর আমি তো প্রথম একদমই কাটতে পারতাম না মাছগুলো, কিন্তু এখন নিজেকেই করতে হয়, এই জন্য শিখে গেছি। আর যদি না নিজে কাটতে পারি তাহলে এইসব মাছ খাওয়াই হবে না, এমনকি আমার ছেলেকেও আমি কিছুই খাওয়াতে পারবো না। আর এই শিঙি মাছগুলো তো বাইরে বাজার থেকে কেটে দেয় না, ওটা নিজেকেই কাটতে হয়। যাই হোক, আমার শিঙি মাছ কেটে আমি এখন বাচা মাছগুলোও কেটে নেব। আর বাচা মাছ কাটা কিন্তু একদমই সহজ। আর এদিকে দেখো আকাশের অবস্থা একদমই ভালো নয়, মেঘ করে এসেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর আমার ঘরে আগের থেকে একটা মোচা আনা ছিল, আর এই মোচার তরকারিটা আজকে করব। কাতল মাছের মাথাটা যে ছিল ওটা দিয়েই মোচার ঘন্টটা হয়ে যাবে, তাই মোচাগুলো আমি আগে ছাড়িয়ে নিই। তো মোচা ছাড়ানোর পরে এখন আমি মোচাগুলো কেটে ভালো করে ধুয়ে নেব। আর যারা যারা মোচা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো, আমরা কিন্তু খুবই পছন্দ করি। আর তারপরে চলে আসলাম রান্নাতে, একটু তাড়াতাড়ি রান্না করছি কারণ মোচা ছাড়াতে ছাড়াতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো আমার রান্নার শেষে আমি এখন বাজার থেকে কিছু আমও এনে রেখেছিলাম, সেই আমটা এখন আচারের জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এই চোচা শুদ্ধ আমের আচারটা খেতে আমার খুব ভালো লাগে। তো আমগুলো প্রথমে কেটে লবণ হলুদ মেখে একটু রোদ্রে দেওয়ার চেষ্টা করব। রোদ যেহেতু উঠেনি, তো ভাবলাম যে বিকেলের মধ্যে এই আচারটা বানিয়ে নেব। তো আমার আমের আচার খেতে খুব ভালো লাগে, কিন্তু আমের আচার করে রাখতে পারি না, আমার কাছে আমের আচার খারাপ হয়ে যায়। তবু আমি রোদ ছাড়াই একটুখানি মেলে দেওয়ার চেষ্টা করলাম, যে যদি বৃষ্টি না আসে যেটুকুটা টানবে ওটাতেই ভালো হবে। আর রোদ্রে এক রোদ দিলে পরে আচারগুলো খুব ভালো হয়। তারপরে দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া শেষে ছেলেকে এখন কয়েকটা লিচু আর কয়েকটা চেরি এনেছিলাম, সেগুলো এখন দেবো। আর সত্যি বলতে এই চেরি শুধু দেখতেই সুন্দর, আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না, আর দেখার সুন্দরের জন্য এনেছিলাম। যাই হোক, আর বিকেলের দিকে আমি কাকিদের বাড়ি থেকে কতগুলো ফুল গাছের চারা নিয়ে এসে ভাবছি লাগাবো। তো এই আম গাছটা কিছুদিন আগে লাগিয়েছি আমার বাড়িতে, এটা দিয়ে মোট 3টে আমের গাছ হলো। তো তারপরে ফুল গাছগুলো লাগানোর জন্য এই বালি পাথরের মধ্যেই গর্ত করে নিলাম, আর একটা একটা করে ফুল গাছগুলো বসিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে লাইক করো আর কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুকে নতুন দেখছো সবাই আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো। আর যারা ইউটিউবে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমার ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে আমার পাশে থেকো। যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো।